আর বন্ধুরা, আজকে আমি মিক্স ফ্রাইড রাইস করে দেখাবো। এই জন্য দেখেন এখানে সমস্ত উপাদান রেখে দিয়েছি। আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত ভেজিটেবল কুচি আছে ওখানে। এখানে চিকেনের টুকরোগুলো আর চিংড়ি মাছটা ধুয়ে ভিনিগারে ভিজিয়ে রেখেছি। 3টে ডিম ফাটিয়ে রেখে দিয়েছি। এবার এইগুলো ম্যারিনেট করে নেব অল্প করে। 3টে উপাদানে আমি চিকেন, মাছ আর ডিমের 3টে উপাদানে আমি নুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, চিকেনে দেবো আর চিংড়ি মাছে দেবো। এবারে আমি একটু চিকেনে আর চিংড়ি মাছে অল্প একটুখানি এই সয়া সস দিয়ে দিলাম। এবারে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা আমি 3টে উপাদানেই দিয়ে দিলাম। ডিমের মধ্যে একটু নুন কম হয়েছিল, এটা একটু স্লাইড দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ম্যারিনেট করে নেবো। এগুলো ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। এইবারে কড়াইতে আমি অল্প সাদা তেল দিলাম। এবারে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভুজিয়া আকারে ভেজে তুলে নেব। দেখেন ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবারে আর একটু তেল দিলাম, তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে দেবো। দেখেন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। এবারে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। চিকেনের টুকরোগুলোও দেখেন ভাজা হয়ে গেছে। আমার চিংড়ি মাছ, ডিম আর চিকেন 3টে ভেজে রেডি করে নিয়েছি। এবারে ভেজিটেবলগুলো আমি ভেজে নেবো। কড়াই তো একটু বেশি তেল দিলাম, আর ওর মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এদিকে আমি রাইসের জন্যে চালটা বয়েল করে রেখে দিয়েছি। দেখেন হালকা ভেজে নিয়েছি। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা দেখেন একটু ভাজা হয়ে গেছে। এবার ভেজিটেবলগুলো দেবো, যার মধ্যে রয়েছে গাজর আর ক্যাপসিকাম। গাজর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু ভেজে নেব। দেখেন একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখেন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যেহেতু ফ্রাইড রাইসটা মানে একটু পরিমাণে বেশি আছে, সেই জন্য আমি বেশি হলে এইভাবে পদ্ধতিতে করি, আর নাহলে কম পরিমাণে হলে আমি কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে ভেজে নিই। এই যে রাইসটা দিয়ে ওর মধ্যে একটুখানি নুন ছিটিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেনের টুকরো আর ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম। আর এবার ভেজে রাখা ভেজিটেবলগুলো ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু রাইস দিয়ে দেবো, দিয়ে সেম প্রসেসে আমি লেয়ার করে নেবো। যেহেতু একটু পরিমাণে বেশি হচ্ছে, সেই জন্য আমি লেয়ার করে নিচ্ছি এইভাবে। সেম প্রসেস করে এরকম রাইস দিলে আমার নুন দেবো অল্প একটু ছিটিয়ে, গোলমরিচের গুঁড়ো দেবো, সমস্ত উপকরণ দেবো, এরকম করে আমি করে নেবো। দেখেন আমার একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন ফাইনাল লুক, মিক্স ফ্রাইড রাইস। আমি স্যালাডের সাথে এটা পরিবেশন করলাম। দেখেন তো কেমন হয়েছে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। এর সাথে একটা চিকেনের রেসিপি থাকলে ব্যাস জমে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা খুবই